इस मुंबई की पावन धरती का, महाराष्ट्र की, इस पूरे देश की पावन धरती का, जिसने मुझे 30 साल तक ये मौका दिया कि मैं आप लोगों को एंटरटेन करने की कोशिश कर सकूं। এই প্রথমবার বাবা ও ছেলে একসঙ্গে মঞ্চে এলেন, সেটা আরিয়ানের প্রথম পরিচালনার কাজে হাতেখড়ি দেওয়ার জন্য। বলছি বলিউড বাদশা শাহরুখ খান, যিনি গত 30 বছর ধরে আমাদের মন জয় করে আসছেন। এবার তিনি তার ছেলের জন্য একই মঞ্চে দাঁড়ালেন। বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের এক বিশেষ অনুষ্ঠানে আরিয়ান খান তার প্রথম সিরিজ ব্যাটস অব বলিউডের ঘোষণা করলেন। আরিয়ানের এই প্রথম পরিচালনায় আত্মপ্রকাশে আবেগপ্রবণ হয়ে পড়েন বাবা শাহরুখ খান। তিনি বলেন, আমি ধন্য যে এই পবিত্র দেশে মুম্বাইয়ের এই পুণ্যভূমিতে বিগত 30 বছর ধরে আমি আপনাদের বিনোদন দেওয়ার সুযোগ পেয়েছি। আজ বিশেষ দিন, কারণ এই পুণ্যভূমিতে আমার ছেলেও পা রেখেছে। ও খুব ভালো ছেলে এবং পরিশ্রমীও। তাই আরিয়ানের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে হাততালি দেবেন, আর এই করতালির মধ্যে দিয়ে আমার ছেলের জন্য একটু আশীর্বাদও রাখবেন দয়া করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। একটু প্রার্থনা করবেন ওর জন্য। এ যাবৎকাল আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন তার 150% আমার ছেলেকে দেবেন। আরিয়ান খানের প্রথম সিরিজ ব্যাটস অব বলিউডের প্রথম ঝলক ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই সিরিজে কৌতুক রসের মোড়কে সিনে ইন্ডাস্ট্রির ভিতরের নানা দিক তুলে ধরা হয়েছে। সিরিজে তারকাদের স্টারডম, প্রেম, অ্যাকশন থেকে শুরু করে পাপ্পারাজিদের সংস্কৃতি এবং বক্স অফিসের মাতামাতি সবকিছুই স্থান পেয়েছে। সিরিজের প্রি টিজারে দেখা গেছে সালমান খান, পরিচালক প্রযোজক করণ জোহর, ববি দেওয়াল, আমির খান এবং রণবীর কাপুরের মতো তারকাদের ক্যামিও। অনেকেই বলছেন বলিউডের ব্যাড বয় বলে পরিচিত তারকাদের বেছে বেছে এই সিরিজে রাখা হয়েছে। এর রহস্য উত্তর জানতে আমাদের আরো 1 মাস অপেক্ষা করতে হবে। ব্যাটস অব বলিউড সিরিজটি আগামী 18 সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে। আরিয়ান খানের এই নতুন যাত্রা কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। ঋতুপর্ণা, জনকণ্ঠ।